তাদেরকে দেখলে মানুষ পরিবর্তন হবে তো দূরের কথা, দেখা যাচ্ছে উনি আর একজনের দেখে পরিবর্তন হয়ে যান। কথা ঠিক না ঠিক? এরকম মৌলানা সাহেব আছে না নাই? টাইটেল পাস করে, দাওরা পাস করে, বেশ জুব্বা জব্বা থাকে, যদি দেখা যায় কেউ ব্যবসায় নামলো, কি এদিক নামলো সেদিক নামলো, এই প্রতি সপ্তাহে একটু একটু হতে হতে কোনো দিন আবার ক্লিনও হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কথা ঠিক না ঠিক? এরপরে মিথ্যে সত্য, নামাজ কাজা, নানান ধরনের ব্যারামগুলো তাদের মধ্যে পেয়ে বসে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? তাহলে ওরা কি ওই আলেম হবে ভাই? তারা কি ওই রকম আলেম হবে? তারা কি নবীর ওয়ারিস হতে পারলো? তাহলে পারলো না। তার মানে কি দিন শেষ হয়ে গেল? না। এই আলেমদের মধ্যেই অল্প হোক বেশি হোক, যার যতটুকু এলেম আছে, জ্ঞান আছে, নিজেরা ওগুলো আমল করে, নিজেদেরকে গড়তে পারে, আবার তাদের দেখলে লোকেরা শেখে, তারাও লোককে বললে শোনে, এদেরকেই পরবর্তীতে একভাবে শায়েখ মাশায়েখ বা মুরি পীর সাহেব হিসেবে মানুষ নাম দিয়ে ফেলেছে। কথা বুঝলেন না বোঝেন নাই? এগুলো এভাবে নামকরণ করা হয়েছে, এগুলো এভাবে নামকরণ করা হয়েছে, এগুলো কোনো পোস্ট না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। কথা বুঝলেন না বোঝেন নাই? তো এখন কথা হলো, এইভাবে মাদ্রাসা মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন পর্যায়ের আলে এলেম শেখানোর রাস্তা আছে। এরপরে আবার শায়েখ মাশায়েখ বা পীর সাহেবরা মাদ্রাসা বাদে আবার অল্টারনেট বা আগে খানকা, মানে আগে হোক পরে হোক, খানকা জাতীয় কিছু বানালেন কেন? এটাও প্রশ্ন না ভাই? এই খানকার দরকারটা কি? বা এই ধরনের প্রতিষ্ঠান, খানকা নামে হোক, আলাদা একটা মাদ্রাসাও নয়, স্কুলও নয়, এই ধরনের মধ্যমপন্থা একটা প্রতিষ্ঠানের কি দরকার হলো? এইটার দরকার এজন্যই হলো যে মাদ্রাসা লিমিটেড কিছু মানুষদের জন্য সেখানে যাওয়া সম্ভব, এলেম শিখবে বা শুধু জ্ঞান শিখবে, তারবিয়াত হচ্ছে না। আবার অন্যান্য জায়গায় এইরকম ব্যাপার, কিন্তু এইরকম খানকাগুলোতে এইরকম যারা হক পীর মাশায়েখ, যারা সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী, তাদের এই রকম প্রতিষ্ঠানে এসে একটা মূর্খ নাদান সাধারণ মানুষ, তারাও এসে শুধু জ্ঞানী নয়, তারা তাদের আখলাক চরিত্রকে পরিবর্তন করতে পারবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বোঝেন নাই? তো এই পীর মাশায়েখরা কি শিখান? কি শিখান? হক্কানি পীর মাশায়েখরা কি শিখান? যে তাদের কাছে গেলে তারা কি বলেন? যে তোমরা হু হা করো, নামাজ পড়ো না, নাকি বলেন? তাই বলবে? তাই বলবে? নামাজ ছাড়া জিকির হয়, নামাজ ছাড়া তরিকা হয়, রোজা ছাড়া তরিকা হয়, হজ ছাড়া তরিকা হয়, হালাল হারাম বাজ বিচার ছাড়া তরিকা হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে প্রথম গেলে তার নামাজের সবক হবে। নামাজ শিখতে গেলে আপনার মশলা শিখতে হবে, এলেম শিখতে হবে না? হবে না? রোজা শিখতে গেলে আপনার মশলা শিখতে হবে, হালাল হারাম বাঁচতে হলে কোনটা হালাল কোনটা হারাম জানবেন, তবেই নামাজ বাঁচবেন। কথা ঠিক না বেঠিক? হালাল হারাম বাঁচবেন, কিন্তু কোন জিনিস হারাম কোন জিনিস হালাল আপনি জানলেন না, তো বাঁচবেন কেমন করে? তাহলে সেটার জন্য এলেম দরকার। দরকার না? দরকার না? এবার কেমন করে এলেম শিখবেন সেটা ভিন্ন ব্যাপার। সেটা বই পড়ে শিখবেন না শুনে শিখবেন? কথা বুঝলেন না বুঝলেন? এবার দেখে শিখবেন, সেটাই হলো ব্যাপার। সাহাবা একরামরা সবাই তো আর, সাহাবা একরামরা আল্লাহ রসুলকে দেখেছেন, শুনেছেন, কথা শুনেছেন, তার আদর্শ দেখেছেন, তারা আমল করেছেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কিছু কিছু হাদিস ভুলে যাতে না যায় এই জন্য লেখা হলো, কোরআন কারীম আলাদাভাবে লেখা হলো, এইভাবে লেখার ব্যবস্থা চালু হলো। তার মানে লিখতে হবে না আমি সেটা বলছি না, কিন্তু উম্মি মানুষ, যে বেচারা হয়তো পড়াশোনা করতে পারবে না, এমন বয়স হলো এখন নতুন করে অ্যালফাবেট শিখে পড়বে, তো ততদিন কবরে চলে যাবে, তো ততদিন কি তার ইবাদত বন্দেগী লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? এই পীর মাশায়েখরা তাদেরকে মৌখিকভাবে চোখে দেখিয়ে প্র্যাকটিক্যাল ভাবে তাদেরকে ওই এলেমগুলো দান করে, এই এলেমে তারা আলেম হয়ে যায়। সকলে বলুন না সুবহানাল্লাহ। তারা শুনে শুনে আলেম হয়ে যায়। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আমি অনেক এইরকম সাধারণ মানুষ দেখেছি, অনেক আয়াত তার মুখস্থ আছে, কিন্তু সে কোরআন শরীফ থেকে পড়ে দেখাতে পারবে না কোথায় আয়াত আছে। সুবহানাল্লাহ বলে। কথা ঠিক না ঠিক? তার দেহের অঙ্গ প্রত্যঙ্গে শত শত হাদিসের আমল আছে, কিন্তু সে বলতে পারবে না হয়তো কোনটা কোন হাদিসের, কোনটা বুখারীর হাদিস, কোনটা তিরমিজির হাদিস, বলতে পারবে না, কিন্তু সে ওলামাদের মুখে শুনে আমল করে। কাজ হবে না? হবে না? আর একজন ওই উপর থেকে নিচে পর্যন্ত ক্লিন, ও হাদিসের অনেক মুখস্থ করেছে, তিরমিজি বুখারী সব মুখস্থ ঠোঁটস্থ, কিন্তু তার আমলে একটাও নাই, তো ও কি কাজ হবে ভাই? ও কি কাজ হবে নাকি ভাই? আমি বলছি না যে শেখা লাগবে না, পড়বেন না, সেটা বলছি না। তাহলে এটাই হলো, যেহেতু এদেশের মেজরিটি মানুষ এই ধরনের সাধারণ উম্মি মানুষ, তো তাদের সকলকে এক বয়সে মাদ্রাসায় পাঠানো সম্ভব না, এক বয়সে কোরআন হাদিস নিয়ে বসানো সম্ভব না। তারা এই খানকায় এসে হক পীরের মাধ্যমে তারা ওই এলেমগুলো শিখবে, আমলগুলো দেখবে, নিজেরা করবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর
এই পীর মাশায়েখের যত তারবিয়াত, তাদের মধ্যে একটা বড় বিষয় তারা গুরুত্ব দিয়ে থাকেন, সেটা হলো যে মানুষের অন্তর সোজা করা। কি সোজা করা? কি সোজা করা? কি সোজা করা? কারণ অন্তর সোজা হলে সব সোজা হয়ে যাবে। অন্তর সোজা হলে কি হবে? অন্তরকে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? কি বলা হয়? কলব বলে। আর আল্লাহ তাআলা কোরআনে এই কলব সম্পর্কে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে, ওই হিসাবের দিনে, বিচারের দিনে মানুষের ধন সম্পদ কোনো কাজে লাগবে না। একমাত্র তাদের কাজে লাগবে যে বিষয়টা, সেটা হলো যারা কলবে সালিম, সুস্থ হৃদয় নিয়ে, সুস্থ অন্তর নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে, তাদের সেই কলবটাই তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কিভাবে হবে? কলব সোজা হলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে এসেছে যে মানুষের দেহের মধ্যে এমন একটা অংশ আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের মধ্যে এমন একটি অংশ আছে, যেই অংশটা ভালো হয়ে গেলে মানুষের পুরো দেহটা ভালো হয়ে যাবে, আর ওই অংশটা যদি খারাপ হয়ে যায় তার সবকিছু খারাপ হয়ে যাবে, পচে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কার? আল্লাহর নবীর। সহিহ হাদিসে এসেছে। কার? আল্লাহ রাসূলের হাদিস। তো আল্লাহ রাসূল বললেন যে মানুষের অন্তরে, মানুষের দেহের মধ্যে কলব আছে, সেটা সঠিক হলে, সেটা ভালো হলে সব ভালো হবে, সেটা খারাপ হলে সব খারাপ হবে। তো আল্লাহ রাসূল কলব কিসে ভালো হবে জানতেন না? মানে আল্লাহ রাসূল বললেন কলব সোজা হলে সব সোজা হবে, কলব খারাপ হলে সব খারাপ হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন না ভাই? হাদিসটা এসছে না, আসে নাই? তো আল্লাহ রাসূল এতটুক বললেন, কিন্তু কলব কিসে সোজা হবে সেটা কি শিখিয়েছেন না শেখান নাই? শিখিয়েছেন না শেখান নাই? আল্লাহ তাআলা কোরআনে বললেন কলবে সালিম নিয়ে আসলে নাজাত পাবে। তো সেই কোরআনে আল্লাহ তাআলা কলবে সালিম কেমন করে হবে আল্লাহ শিখিয়েছেন না শেখান নাই? কি শিখিয়েছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে নিশ্চয়ই অবশ্যই আল্লাহর জিকিরে মানুষের অন্তরগুলো, মানুষের কলবগুলো, অন্তর সমূহগুলো মুতমাইন হয়ে যায়। কার জিকিরে? কার জিকিরে? আল্লাহর জিকির করলে, আল্লাহকে স্মরণ করলে মানুষের অন্তর, হৃদয় শান্ত হয়ে যায়, মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়ে যায়। আর শুধু তাই হয় না, অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে তাদের ঈমানটা শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাদের অন্তর নরম হয়ে যায়, তাদের অন্তর নরম হয়ে সুস্থ হয়ে যায়, আর তাদের ঈমানগুলো শক্তিশালী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার হলো তারাই, আরবি যারা পড়েছেন তারা জানেন, ইন্নামাল মুমিনুন আদাতুল হাসর, ইন্নামাল মুমিনুন ঈমানদার তারাই, প্রকৃত ঈমানদার তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা বলা হলে, স্মরণ করা হলে যাদের অন্তর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে ভয় ভীতি জন্মায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যা ঈমান বেড়ে যায়, আরবি এই ভাষার অর্থ হলো ঈমান কি হয়ে যায়? বেড়ে যায়। সুবহানাল্লাহ আপনি বলেন। মানে ঈমানের তার আগে কি পার্সেন্ট ছিল সেই পার্সেন্ট অনেক বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যখন ঈমান তার বেড়ে গেল, ঈমান শক্তিশালী হয়ে গেল, অন্তর নরম হয়ে গেল, তখন সেই বান্দা আল্লাহর প্রতি ছাড়া অন্য কারোর প্রতি ভরসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা একমাত্র তাদের রবের উপরেই তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল ট্যাবলেট না যে খেলেই তাওয়াক্কুল হয়ে যাবে। ও তাওয়াক্কুল কখন হবে? যখন বান্দা জিকির করবে, যখন আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ফিকির মুরাকাবা করবে, তখন তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জিকির নাই, ফিকির নাই, যতই ওয়াজ করি আল্লাহর প্রতি ভরসা করো, ও ভরসা হবে নাকি? ও কেমন করে ভরসা করবে? কারণ ওর তো মাথায় ঢুকে বসে আছে যে এতটুক জায়গায় আমার জায়গা হবে না। এই বাংলাদেশের এই 2-4-5 হাজার বর্গ কিলোমিটারের মধ্যে, বর্গ মাইলের মধ্যে কি এত মানুষ আঁটে নাকি? ওর মাথায় তো ওগুলোই ঘুরে বেড়াচ্ছে।
এতগুলো মাত্র কৃষি জমি, এতে কি আর এত হাজার শত শত কোটি মানুষের খাবার আছে নাকি? আল্লাহ তাআলা যখন আল্লাহর আয়াত যখন পড়বে, যখন সে জানবে যে আল্লাহ তাকে বুঝাচ্ছেন যে তুমি কি অবস্থায় ছিলে, তোমাকে আল্লাহ তাআলা কেমন করে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ